তো শুরুতে শুভমান গিলের জন্য হাততালি, মন থেকে প্রার্থনা, ভালোবাসা, সমবেদনা, যত কিছু বলার আছে সব কিছুই জানিয়ে দেওয়া দরকার। কারণ শুভমান গিল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডের যে নাম ছিল পরপর বিরাট কোহলি 3বার, তারপরে মহেন্দ্র সিং ধোনি, এবং এখন শুভমান গিল সবচেয়ে বেশি 269 রানের যে রেকর্ড করেছে, সেটা আপাতত দৃষ্টিতে অনেক দিন পর্যন্ত কায়েম থাকবে। কারণ তারপর রয়েছে 254 রানের সর্বোচ্চ রানের রেকর্ড বিরাট কোহলি, এবং সম্ভবত 224 রানের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামে। তো এবারে যদি আমরা আসি ম্যাচে, তো ম্যাচে আসতে গেলে ইংল্যান্ডকে একটা কথা বলা দরকার। ইংল্যান্ড সবাইকার মানে যে কোনো দেশে খেলতে যায় তাদের নিয়ে নানা ধরনের সমালোচনা করে। কেউ স্পিনিং ট্র্যাক বানিয়েছে, কেউ ফ্ল্যাট ট্র্যাক বানিয়েছে, অর্থাৎ ইংল্যান্ড কোনো দেশের পিচ নিয়েই কোনো দিনও খুশি হয়নি। তো ইংল্যান্ডের উদ্দেশ্যে এখন একটা কথা, যে তারা এখন ইন্ডিয়াতে খেলতে আসে বা আমাদের এখানে খেলতে আসে, তারা বলে ভারত নাকি ইচ্ছা করে স্পিনিং ট্র্যাক বানিয়েছে যাতে আমাদের অসুবিধা হয়। তো এখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তবে প্রথম টেস্ট ম্যাচ 471 রান, দ্বিতীয় টেস্ট ম্যাচ 569 রান। তো এখন কি মনে হচ্ছে ইংল্যান্ডে কোনো পিচে খেলা হচ্ছে নাকি রাস্তা NH14, NH16 বা যে কোনো ইংল্যান্ডের যে কোনো ন্যাশনাল হাইওয়েতে খেলা হচ্ছে? কারণ টেস্ট ম্যাচে যদি 500-600 রান দুদিনে হয়ে যায় তাহলে তো ভাই মুশকিল আছে। কারণ পরবর্তী ইনিংসে তো পিচ আরও স্লো হয়ে যাবে। অর্থাৎ এই পিচে না স্পিন হয়েছে, শোয়েব বশির স্পিনার না পেস বোলার, নাকি নর্মাল মিডিয়াম পেস ডেলিভারি করছে, নাকি পার্ট টাইমের কোনো বোলার। শোয়েব বশির নিঃসন্দেহে যেভাবে উইকেট পেয়েছে, সে 3 উইকেট নিয়েছে, কিন্তু যেভাবে তাকে রান পড়েছে সেটা তো হিসাবে ধরতে হবে। শুভমান গিলের কালকে ইনিংসটা অসাধারণ ছিল। বাকি টিম ইন্ডিয়ার সমস্ত ফিল্ডাররা কালকে ভালো রকমের ফিল্ডিং করেছে। শুভমান গিল স্লিপে ক্যাচ বাদ গিয়ে, KL রাহুল দ্বিতীয় অ্যাটেম্পটে স্লিপে ক্যাচ, করুণ নায়ার স্লিপে ক্যাচ, অসাধারণ। টিম ইন্ডিয়া কালকে যেভাবে ব্যাট করছে এবং কালকে যেভাবে বল করছে, তো ব্যাটিংয়ের দিক থেকে কালকে শুভমান গিল একটা রেকর্ড আরও কায়েম হতো যদি সে 300 রান করতে পারতো। যাই হোক, সেটা হাতছাড়া হয়ে গেছে শুভমান গিলের। কিন্তু এরকম সুযোগ বারবার আসে না, যখন আসে কাজে লাগাতে হয়। শুভমান গিল যথেষ্ট কাজে লাগিয়েছে। সে কালকে 269 রানের একটা অসাধারণ ইনিংস খেয়েছে। তার সাথে সাথে রবীন্দ্র জাদেজা 89, ওয়াশিংটন সুন্দর 42। ইংল্যান্ডের তরফ থেকে শোয়েব বশিরের 3 উইকেট, ক্রিস ওকস 2 উইকেট, জে টাং 1 উইকেট এবং জো রুট জো রুট কালকে যেভাবে এসেছিলো সে বলছে, তোরা তো সবাই ফুল টাইমার বোলার হিসেবে কোনো কিছুই করতে পারছিলেন, তো আমাকে দিয়ে আমি কিছু করে দেখানোর চেষ্টা করি। কিন্তু সে শুধু চেষ্টাই করেন, সেই উইকেট নিয়েও দেখিয়েছিল। পরবর্তীতে ইংল্যান্ড যখন ব্যাট করতে আসে, ইংল্যান্ডের যে বিধ্বংসী ব্যাটার বলতে গেলে বেন ডাকেট যেভাবে বিধ্বংসীভাবে খেলে, তো তাকে বিধ্বংসী ব্যাটারই বলা ভালো। তো কালকে বেন ডাকেট 0 রান, ওলি পোপ 0 রান, জ্যাক ক্রলে 19 এবং হ্যারি ব্রুক ও জো রুট দুজনে 30 রান এবং 18 রানে নট আউট রয়েছে। তো ইংল্যান্ডের পিচ নিয়ে আমাদের বিশেষ কোনো প্রবলেম নেই, কারণ আমাদের প্রবলেম থাকার কথাও না। আমাদের বোলাররা বিশ্বের 1 নম্বর বোলার বিশ্বের একমাত্র বোলার বা 1 নম্বর বোলার জাসপ্রীত বুমরাকে ছাড়াও আমাদের টিম কালকে যেভাবে পারফরমেন্স দিয়েছে, অর্থাৎ আকাশদীপ সিং প্রথম ওভার বাদ দিলে তার পরবর্তীতে সে যেভাবে বোলিং অ্যাটাক করেছে, মোহাম্মদ সিরাজ তো আমি যখন খেলা দেখি একটার সময় তার 4 রান ছিল, 2টা নো বল আর সম্ভবত আরও একটা নো বলেই ছিল, এবং বাকিবার তাকে খেলে মোটামুটি 1 রানেই 3টা নো বল, 1টা শর্ট রান, বাকিবার যেভাবে কালকে স্লিপিং পজিশনে ক্যাচগুলো নিয়েছে অসাধারণ। তো এই ফিল্ডিং এফোর্টটা আমরা প্রথম ম্যাচে মিস করেছিলাম, যেভাবে ক্যাচ মিস করেছিল জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা। তো কালকে মোটামুটি আমাদের বোলাররা যেভাবে বল করেছে এবং ব্যাটাররা 2 দিন যেভাবে ব্যাট করেছে, কোনো প্রবলেম নেই, কোনো অবজেকশন নেই আমাদের, এবং অবজেকশন থাকারও কথা না। আমাদের টিম যদি এইভাবে পারফরমেন্স দেয় তো দেখতে ভালো লাগে। সত্যি কথা বলতে ইংল্যান্ড প্রথম ম্যাচ হারিয়ে যেভাবে আমাদেরকে করেছিল, কারণ 471 রানও কম রান না, সেই রানটাতেও আমরা হেরে গিয়েছিলাম, এবং আজকে যেভাবে আমরা করেছি বা কালকে যেভাবে আমরা করছি 587 রান, সেটাও কিন্তু খুব কম না। তো টিম ইন্ডিয়ার জন্য রইলো যে অল দ্য বেস্ট, আরও ভালো ফিল্ডিং এফোর্ট আমাদের চাই, যেন কোনো ক্যাচ মিস না হয়, এবং ফাইনালি যেন এই ম্যাচটা আমরা জিতি। বাকিবার সিরিজের কথা তো বাদই দিলাম, সিরিজ এখন অনেক বাকি আছে, এখনও 3টা টেস্ট ম্যাচ রয়েছে, আগস্ট মাস পর্যন্ত চলে যাবে এই টেস্ট ম্যাচ, ওয়ানডে, T20 সব শেষ করতে করতে। তো দেখা যাক আজকের দিনে টিম ইন্ডিয়া কী করে উঠতে পারে।